হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাঁধাকপি তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু সিদ্ধ আলু, সিদ্ধ ডিম আর বাঁধাকপির তরকারি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা দেখেন। তো বাঁধাকপির এই তরকারিটা রান্না করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি চলেন জেনে নেই। তো এই তরকারিটা রান্না করার জন্য প্রথমেই নিয়েছি আমি বাঁধাকপি এভাবে আমি কুচি করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি 2টা সিদ্ধ আলু, নিয়েছি 2টা সিদ্ধ ডিম, নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, নিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, রাঁধুনি গুঁড়ো। তো চলেন যাই এই তরকারিটা রান্না করতে, লেটস গো। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ডিম 2টা ভালোভাবে ভেজে নেব। ডিম যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ডিম পেঁয়াজ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি আগে থেকে সিদ্ধ করা 2টা আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। সবগুলো উপকরণ যখন একসাথে ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি মশলার সাথে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর এখানে আমি আগে থেকে কুচি করে রাখা বাঁধাকপি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারিটা যখন প্রায় শেষের দিকে হয়ে যাবে তখন এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব। তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো রান্না হয়ে গেল বাঁধাকপি দিয়ে মজার ডিম আলুর তরকারি। বাঁধাকপির এই তরকারিটা খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। আপনারা একবার হলেও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত স্বাদের হয়। তো চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য, টাটা।